ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। তো আর একটা গুরুত্বপূর্ণ কথা, জ্যামগুলা দেখেন জাস্ট। আমি একা যেতেছি না। তো গাইস, আচার প্রেমিক যারা আছেন তারা দেখেন কত চলে আইছি আফগানি কাবাবে। আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হইতাছে। আমার বন্ধু আমাকে একটা খাবার সাজেস্ট করছে, ওই খাবারটা ট্রাই করতে যাব। তো চলেন যাওয়া যাক। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আর আমাকে যারা সাপোর্ট করতেছে, আমার বন্ধু, বড় ভাই, ফ্যামিলি এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমাকে সাপোর্ট করতেছে, তাদেরকে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ, শুকরান। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম যাদের খায়ের দান করুক আমাকে সাপোর্ট করার জন্য, এবং আশা করি ভবিষ্যতে সাপোর্ট করে যাবেন। তো দোয়া করবেন। জ্যামগুলা দেখেন জাস্ট। আজকে প্রচুর জ্যাম। তো জ্যামের কারণে যাইতে লেট হয়ে যেতেছে, জানি না আসতে কতক্ষণ লাগবে। তো দেখতেই থাকেন। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি একা যেতেছি না, বরাবরের মতো আমার সাথে আছে আমার ছোট ভাই অলিউল্লাহ। তো দেখতেই থাকেন, যাওয়া যাক। আজকে মানুষের প্রচুর ভিড়। তো গাইস, আচার প্রেমিক যারা আছেন তারা দেখেন কত ধরনের আচার প্রেমিক। অন্য একদিন আচার নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ। যদি আপনারা দেখতে চান আচার নিয়ে ভিডিও, তো আচার নিয়েও ভিডিও পেয়ে যাবেন। এখন আমরা হাঁটতেছি। তো এইমাত্র এশার নামাজ শেষ করলাম বড়বাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে। নামাজ পড়ার পর অন্যরকম একটা অনুভূতি। তো সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সবাই। তো এখন আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আইছি, দেখতেই থাকেন। চলে আইছি আফগানি কাবাবে। দোকানের নাম আফগানি কাবাব মহল। এটা আপনার বড়বাঙ্গাতে। তো চলেন ভিতরে যাওয়া যাক। তো দুঃখের সাথে ভালো লাগতেছে যে আমরা ওই দোকানে বৈশা খাইতে পারি নাই, কারণ দোকানে প্রচুর ভিড়। আর আমরা যেইটার সাজেশন নিয়ে আসছিলাম, যে আমার বন্ধু যেটা সাজেস্ট করছিল বটি কাবাব, ওইটা নাই। তো ভিতরেও জায়গা নাই, ভিতরে বসার অবস্থা নাই, আবার প্লাস লাইটিং খুবই কম আফগানি কাবাব মহলে। তো এই কারণে আমি পার্সেল নিয়ে নিতেছি। তো এই পার্সেল তো বাসায় যাই, এটা রিভিউ দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে কি হয়েছে। আর তো বাসায় যাই দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন বাসায় চলে আসছি, খাবার পার্সেল করে বাসায় নিয়ে আসছি। তো এখন আপনারা আমার সামনে খাবার দেখতে পারতেছেন। এটা হচ্ছে টেংরি কাবাব, আর এটা হচ্ছে চিকেন আফগানি কাবাব। আর এখানে আপনার সালাদ দেওয়া আছে, আর এখানে আপনার লুচি। তো আমি এখন এগুলো হয়তো ঠান্ডা হয়ে গেছে, বাসায় আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেছে। তো তারপর আমি ট্রাই করবো খাওয়ার এবং আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো। ছিঁড়ে নিচ্ছি এবং মিক্স সালাদের সাথে খুবই বড় একটা বাইট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পারফেক্ট। কাবাবটা খুবই স্মোকি একটা ফ্লেভার আছে। টেকনি কাবাবে একটা কয়লার ভিতর করে আমি দেখছি। তো ওইখানে খুবই সুন্দরভাবে ওরা তৈরি করছে। আফগানি মহল, মেবি নামটা একটু ভুলে গেছি। এখন আগে আমি একটু ট্রাই করার পরে ওলিকে আমি ট্রাই করতে দিতেছি। তো এখন আমি চিকেন আফগানি কাবাবটা ট্রাই করবো। লুচি ছাড়াই ট্রাই করি। এখান থেকে একটু সিঁড়ি দেখেন গাইস, পুরাই সফট অ্যান্ড জুসি। এটা ডাইরেক্ট, এটাও জোস, কিন্তু এটার চেয়ে এটা বেশি স্বাদ। চিকেন টেকনি কাবাব বেশি স্বাদ। এটার প্রাইস 130, এটার প্রাইস 130, এটার প্রাইস 120। আর আমরা বেসিক্যালি যেটার উদ্দেশ্যে গেছিলাম চিকেন বটি কাবাব, ওইটার প্রাইস 70 টাকা, কিন্তু ওইটাই নাই। তো ওইটা নাই, এই কারণে আসলে আমরা খুবই হতাশ হয়ে গেছি। তারপর চিন্তা করছি কী করবো। তো আমার ছোটো ভাই অলিউল্লাহ বললো যে এই দুইটা ভাই নিতে পারেন, এই দুইটা মোটামুটি ভালোই হবে। তো এই দুইটা নিছি। তো আমি ট্রাই করে যদি রেটিং দিতে হয় তাহলে এটা একটু এইভাবে খাই।
একটু ওই লুচি লুচির সাথে এটা একটু খায় ট্রাই করে দেখি। লুচিটা ঠান্ডা হয়ে গেছে তো এই কারণে আসলে চাওয়াই তো খুবই কষ্ট হইতেছে। আর সালাদের সাথে বাইট কইরা বিসমিল্লাহ। রেটিং যদি আমি দিই, আমি এটা 10-এ 7 দিব, এটা 10-এ 4 বা 5। আমি আহাম কাবাব খাইছি তো আমি আমার ওপিনিয়ন অনুযায়ী আমার বন্ধু যেটা আমাকে সাজেস্ট করছিল যে চিকেন বটি কাবাব, ওইটা পাই নাই। ওইটা পাইলে আপনাদেরকে জানাতে পারতাম যে স্বাদ কোনটার কেমন, ওইটা স্বাদটা কেমন, ওইটা ওই আমাকে যেভাবে বলছে ওইটা আমি বলতে পারতাম যে কেমন। তো এখন অলিউল্লাহ তুমি ট্রাই করো, তুমি জানো আমাদের ঠান্ডা হয়ে গেছে প্রচুর। সেরকম কেমন, ঠিক আছে। কোনটা স্বাদ বেশি? আচ্ছা আগে এটা ট্রাই করো। তো আমরা ওইখানে খাইতে পারি নাই, প্রচুর ভিড় ছিল, তো এই কারণে এখন এগুলো বাসায় আইনা খাইতেছি। তো অলিউল্লাহ খাও এবং বলো যে কোনটার রেটিং, কোনটা তুমি কত দিবা? সেম, এটা একটু বেশি ভালো মনে হয়। এটা একটু বেশি ভালো না? তো এটা একটু বেশি ভালো লাগতেছে আমার কাছেও, আর এটা একটু নর্মাল মনে হইতেছে যে প্রাইস অনুযায়ী। তা এটা ওদের এটার উপর আর একটু কাজ করা উচিত। এটা ঠিক আছে, এটা পারফেক্ট। এটা চাইলে খাইতে পারেন আপনারা আফগানি মহল্লে বড় বাঙ্গা না বড় বাঙ্গালের খাওয়া দাওয়া আপনাদেরকে সুন্দর মতো দেখাইতে পারি নাই, তো এই জন্য মাঝরাত সরি। তো চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওগুলো আরও একটু সুন্দর করার এবং ঠিক মতো দেখানোর। কথার ভিতর ভুল আছে, দেখাইতে ভুল আছে, তো এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্য আমরা ভিডিও মেক করি। ইয়েস, সাপোর্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। يقين النور بيض جوانحي فوق